যে আজকে 21 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত আমাদের 70 জনের বেশি বিজেপি কার্যকর্তা মারা গেছে, এবং এখানে এসে গতকালকে কয়লাচোর এসে এমন উস্কে দিয়ে গেছে যার কারণে যাদের পায়ের নিচের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য, এবং বিশেষ করে বট্টপুরবিড়ার কয়েকজন সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা উৎসাহিত হয়েছে, এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন, এবং উনি আরেকজন যিনি সঞ্জয় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কলকাতাতে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাকি 7 জন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচূড়াতে জানে শুধু সোনাচূড়া নয়, নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে, তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না, যেহেতু তাদের এখানে কিছু নেই, এখানে একটা রাতারাতি একটা কোনো রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে আমার নাম অভিজিৎ নৈতে, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে সোনাচূড়ার মনসাবাজারে বিজেপি কর্মীদের প্রায় 25টি বাড়ি ভাঙচুর করেছে, এবং সেখানে একজন মহিলা রথিরানী আড়ি নামে তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মারা গেছে। এটা বিজেপির অভিযোগ, কি বলবেন এর প্রসঙ্গে? দেখুন, বিজেপির বক্তব্য হচ্ছে এটা মিথ্যাচার, মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী তো জানে যে আমি যখন নন্দীগ্রামে ডেভিসিট খাবো তার একটা শেষ পিরেক মারতে হবে, কারণ যে মনসাবাজারে ঘটনা ঘটেছে ওখানে তৃণমূল কংগ্রেসের একটা ঝান্ডাও বাঁধার লোক নেই। কিছু ভোট সমর্থক আছে, ওরা রাত 1টার সময় 12টা-1টার দিকে গিয়ে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের লোকদের বাড়ি ভাঙচুর করে মারধর করে। তার প্রতিবাদে আদি বিজেপি এবং নব বিজেপিদের মধ্যে গন্ডগোল, মারামারি, ফাটাফাটি হয়ে একজন মারা গেছে। এই মৃত্যুকে আমরা কাম্য মনে করিনি, এটা দুঃখের, এটা ঠিক না। তবে আমি প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করা হোক। মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি লাগানো হচ্ছে, এবং অভিষেক উস্কানিমূলক বক্তব্য কখনো দেয়নি। তিনি বলেছিল প্রতিরোধ করার জন্য, তিনি কখনো বলেননি তুমি মারধর করো। অতএব এই মিথ্যা কথা বলে বিজেপি হাইলাইট হয়ে এখনই চলে যান। সোনাচূড়াতে প্রায় শতাধিক বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে বিজেপিরা। এই লুটপাট, এই বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে ভোটের রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য, প্রশাসন কোনো স্টেপ নেয়নি। আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি জরুরি ভিত্তিক তদন্ত করে বিধি ব্যবস্থা করার জন্য। দেখুন, এখানে বিজেপির পক্ষ থেকে আজকে নন্দীগ্রাম জুড়ে অবরোধ এবং বন্ধ পালন করছে। নন্দীগ্রাম জুড়ে না, সারা তমলুক জুড়ে করবে। ওদের তো এই ইস্যু তৈরি করতে চাইছে, ইস্যু ভিত্তিক করতে চাইছে, নিজেদের গন্ডগোলকে তৃণমূলের ঘাড়ে বোঝা চাপাতে চাইছে। এটা ওদের কাজ, এটা ওদের সিস্টেম কালচার। কারণ গত বিধানসভা ভোট পরবর্তী হিংসাতে আমার মতো লোক সব 42 জনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছিল। সে মরেছে, 10 দিন পরে সে ভালো হয়ে বেরোলো, হঠাৎ মারা গেল। অতএব ওদের ওটা চক্রান্ত, ওদের সৃষ্টি। অতএব এই বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করব। আপনার নাম? আমি শেখ সুফিয়ান, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।